হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি চলে এসেছি মৌসুমি, তোমাদের বন্ধু। তোমাদেরকে আরেকটা নতুন রান্না নিয়ে আজ আমি থোড় তিল ভাজা করে দেখাচ্ছি কেমন করে হয়েছে। দেখো, একটা গ্রাম্য রান্না নিয়ে থোড় দিয়ে তিল ভাজা কেমন লাগে দেখো। আমার তো খুব ভালো লাগে, তোমরাও একবার দেখো। এখানে আমি তিল নিয়েছি, থোড় নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি। তিলের সাথে লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা আছে। প্রথমে থোড়টা আমি ছাড়িয়ে পরিষ্কার করে প্রেসারে একটু সিটি দিয়ে নিয়েছি, 2 থেকে 3টে। তারপরে আমি কড়াইয়ে তেল, একটু সাদা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে থোড়টাকে ভেজে নেবো। থোড়টা জল নিংড়ানো আছে আমার প্রেসার থেকে নামানোর পর। তারপরে থোড়টা শুকনো শুকনো ভেজে নেবো, একটু নুন আর পরিমাণ মতো হলুদ দিয়ে। এরকম ভাজা ভাজা শুকনো শুকনো আর একটু সর্ষে দিলেই না এটা থোড় ছেচকি হয়ে যায় বা ভাজা। তারপরে আমরা এটা ভেজে নেওয়ার পরে তুলে রেখে দেবো। আবার ওই কড়াইয়ে অল্প সর্ষের তেল দিয়ে 2 কলার মতো আবার আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা মতো হয়ে যাবার পরই আবার আমরা তারপরে ওই থোড়টা যেটা ভাজা তুলে রাখা আছে সেই থোড়টা মিশিয়ে দেবো। এরকম করে ভাজলে না জিনিসটা খেতে খুব সুন্দর লাগে। একবার খেয়ে দেখবে, যারা থোড় খাও না তারাও বলবে বা বেশ সুন্দর হয়েছে, তো এবার থেকে করতে হবে। তারপরে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল, দেখো তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমি ওই ভেজে রাখা যে থোড়টা আছে সেটা আমি মিশিয়ে দেবো, দিয়ে আরও 2-3 মিনিট ভাজবো ভালো করে দুটোকে একসাথে। ভাজা ভাজা যখন হয়ে যাবে তখন আমি সাদা তিল নিয়েছি, তোমরা লাল তিলও নিতে পারো। এতে আমি 3টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তিলটার সাথে। তোমরা যে যেমন তিল হলেই হলো আর কি। তারপরে তিলটাকে ভালোভাবে একটু বাটিটা জল দিয়ে দেবে, কারণ তিলটা একটু টাইম লাগবে, তো একটু সেদ্ধ মতো হবে তবে। তারপরে তিলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবে, ভাজা ভাজা মতো করে নিতে হবে। একটু উপর থেকে সর্ষের তেলও দিয়ে দেবে 1 পলা। তারপরে আবার ওটাকে ভালো করে নাড়াচাড়া করে বেশ শুকনো শুকনো করে ভাজাটা হবে। কারণ পরিমাণ মতো আর একটু চিনি দিবে, চিনি নাও দিতে পারো, কিন্তু দিলে ভালো লাগে আমার মনে হয়। দিয়ে একদম শুকনো শুকনোই যে কড়াই লাগা লাগা মতো হয়ে যাবে যখন, তখন তোমরা একটু দেখবে খুন্তি করে যে হ্যাঁ এবারে ভাজাটা ঠিক আছে, সেরকম অবস্থায় নামিয়ে নেবে। দিয়ে উপর থেকে একটু শুকনো লঙ্কা তেলের দিয়ে ভাজা আর একটু দিয়ে দেবে, ছড়িয়ে দেবে। পরিবেশন করলেই হলো ভাতের সাথে থোড় তিল ভাজা। বলবে কেমন হয়েছে।